গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে গ্রামের লাস্ট দিন, এই যে মেয়ে ঘুমিয়ে আছে। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, কাজ করতে হবে সব কিছু, আর যাওয়ার জন্য গুছাতে হবে। এই তো পড়ে আছে ব্যাগগুলো, আর বাড়ির জিনিসগুলো সব গুছাতে হবে, আর সব লেপ বালিশ তুলে দিয়ে দিতে হবে। বাড়িতে একে একে সবাই চলে গেছে। মেজো ভাসুর ছেলে চলে গেছে, আর বড় ভাসুরের একজন ছেলে চলে গেছে, একজন আছে পরে যাবে, আর বড় যাও পরে যাবে। তো আজকে আমি চলে যাচ্ছি। মেয়ে তো 2-3 দিন ধরে মন খারাপ, সবাই একের পর এক চলে যাচ্ছে। যেহেতু বাড়িটা আমাদের অনেক বড়, অনেকজন ফ্যামিলি, সবাই এলে খুব মজা হয়, আনন্দ হয়। তো এই সময় আমাদের মজা আনন্দ হওয়ার কোনো কারণ নেই। এটা হলো মানে কি বলবো, দুঃখের সময়। এই সময় সবাই একসঙ্গে একত্রিত হয়েছিলাম। যেহেতু তোমরা সবাই জানো আমার শ্বশুরমশাই মারা গেছেন, মানে বাবা মারা গেছেন আজকে 14-15 দিন হলো। তো আমি ভিডিও করতে পারিনি, আর করতেও ইচ্ছা নেই, মন ভালো নেই। তবু আমি বললাম যে ভিডিও অফ করলে হয়তো রিচ ডাউন হয়ে গেছে। তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, তোমরা প্লিজ আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করো, আমাকে তোমরা সাপোর্ট করো। তোমাদের সাপোর্টে যেন আমার চ্যানেলটা একটু দাঁড়ায়। আর আর কি বলবো, আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো সকালে উঠে বসে গেছি, কাজকর্ম আছে, যেহেতু রান্নাবান্না করে খেয়ে দিয়ে যেতে হবে, আর মানে জিনিসপত্র গোছানো হবে। তো অনেকই কাজ পড়ে আছে, আর বাড়িটার দিকে তাকালে একদম পুরো খালি খালি লাগে, কেউ নেই। যেহেতু সবাই ছিল, যখন সবাই এসেছিলো, ননদ এসেছিলো, ভাগ্নি এসেছিলো, আর দাদারা এসেছিলো, আর আত্মীয় স্বজন এসেছিলো, বাড়িতে ভর্তি হয়ে গেছিলো। তারপর এখন কেউ নেই, খালি হয়ে গেছে পুরো বাড়ি। তো মানে ভালো লাগছে না। চলো তোমাদেরকে একটু দেখাই। আর তোমরা সবাই প্রার্থনা করো বাবার আত্মার যেন শান্তি হয়। বাবা যেখানে গেছে সেখান থেকে তো আর ফিরে আসবে না। ও যেখানে থাকুক না কেন, সুস্থ থাকুক, ভালো থাকুক। উপরে গেছে, আত্মা অন্য যেন শান্তি থাকে, ও ভালোই থাকে। চলো একটু বাড়িটা ঘুরে দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। এটা হলো সিঁড়ি। এটা হচ্ছে আমার মেজো জায়ের রুম। আর এটা হচ্ছে বড় পুত্রার রুম, আর এটা হচ্ছে আমার রুম। এবার সে আরও দুটো রুম আছে। আগেকার বাড়ি অনেক বড়। এই যে এপাশে একটা রুম আছে, আর এপাশে একটা রুম আছে। এগুলো সবাই চলে গেছে, একজন তালা লাগিয়ে দিচ্ছে। এপাশে মনে হয় তোমার দাদাভাই ঘুমোচ্ছে। এই এই যে ঘুমোচ্ছে। সব বাড়িতে জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে পড়ে আছে, দেখতে পাচ্ছ। এটা হলো আমাদের বাড়ির সামনে। গ্রামে যেরকম পরিবেশ হয় আর কি। এই যে একটা সবেদা গাছ। এই আম গাছে নতুন মুকুল এসছে। হ্যাঁ, বাবার শ্রাদ্ধ হয়েছিল, এখনও প্যান্ডেল খোলা হয়েছে, বাঁশগুলো পড়ে আছে এইদিকে। চলো একটু ছাদে যাই, তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো সিঁড়ি, বন্ধ করা আছে। ছাদ থেকে ভিউটা এরকম হবে আর কি। তোমরা প্লিজ সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের আমার অতি অবশ্যই দরকার। আর যারও আমার চ্যানেলে নতুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।
বাড়িতে থাকা হয় না, দেখো কত সুন্দর সপেদা গাছে সপেদা ধরেছে, সব লোকে তুলেই খায়। এটা হলো আমাদের কাকুদের বাড়ি, কাকুদের ছেলের বাড়ি। এই সব এটা আমাদের সব, এগুলোতে প্রচুর নোংরা হয়ে গিয়েছিল, ঘরে থাকা হয় না, তারপর ঘরে এসে পরিষ্কার করা হয়েছে। চলো চলো। সামনে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। তো রেডি হয়ে টোটোয় বসে স্টেশনে উদ্দেশ্য করলাম। তো স্টেশনে পৌঁছে গেছি। এখানে স্টেশনে বসে টিকিট কাটা হয়ে গেছে, ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো মনও খারাপ লাগছে, আর কি করব, যেতে তো হবে, না গেলে হবে না। তো যাচ্ছি, ওইদিকে আমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে। তো আমাদের বাড়ি থেকে স্টেশন খুব কাছে, 15-20 মিনিট। তো টোটো ধরে চলে এলাম। তো এই ট্রেনে বসে পড়েছি, আমার দাদাভাই আর আমি। তো দাদাভাইয়ের মন খারাপ, আমার মন ভালো নেই, তো ওকে হাসানোর চেষ্টা করছি, মেয়ের তো মন খারাপ। তো আমাদের ট্রেন চেঞ্জ করতে হবে, তো পাঁশকুড়ায় পৌঁছে গেছি। পাঁশকুড়ায় পৌঁছে আবার একটা ট্রেনের জন্য অপেক্ষা করছি। মেয়ে বসে বসে আমাকে ভাবতে আছে, মেয়ের সময় কাটছে না। যেহেতু আমরা অনেকজন একসঙ্গে থাকি, তো তো এখানে 3 জন থাকো, যেহেতু তোমার দাদাভাই, আমি আর মেয়ে। আমাদের সঙ্গে শ্বশুরমশাই ছিল, এ বাড়িতে শ্বশুরমশাই নেই আমাদের সঙ্গে, তাই 3 জন যাচ্ছি, নাহলে প্রত্যেক বাড়ি 4 জন আমরা একসঙ্গেই যেতাম। সময় কাটছে না। স্টেশনে চলে এসেছি, অনেকক্ষণ একটু ট্রেন লেট ছিল, তার জন্য একটু বেশি হয়ে গেছে, তো দাঁড়িয়ে গেছে, তারপর বাড়ি যাবো। আচ্ছা, ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তোমাদের সাপোর্টে আমি অনেক দূর এগিয়ে যেতে হবে। তো সবাই ভালো থেকো, সবাইকে জয় করি। আর আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের সামনে। সবাই ভালো থাকবে।